আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমরাও ভালোই আছি। তো নতুন আর একটা ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আর আজকে কোথায় যাচ্ছি এটা বলার জন্যই, দেশে যেরকম গ্যাসের দাম বাড়ছে, তো আজকে ঘর থেকে বাইরেছি, দেখি কোথায় লার্কি পাওয়া যায়। গ্যাস দিয়ে তো আর রান্না হবে না, তো সাথে আরেকজনকে লয়ে এলেছি। দেখেন, লার্কির লেগে যাইতেছি, কারণ গ্যাস পাওয়া অসম্ভব, দেশে তো এখন গ্যাস নাই। আরো আমাদের গ্রামের বাজার বুঝছেন না, একটু দাম হইলে তো মানুষ, গ্রামের মানুষের একটু মানে কষ্টই হয়ে যায়। যত একটু কম দাম হয় তাহলে ভালো হয়, কারণ গ্রামের মানুষের তো তত ইনকাম নাই শহরের মানুষের মতো। তো আজকে যাইতেছি লার্কি খুঁজে, দেখি লার্কি কই পাওয়া যায়। লার্কির জন্য যাইতেছি, আর সাথে আরেকজনের লয়ে লইছি। দেখেন, মেয়েদের তো বিশেষ করে লাড়কির বেশি হয়, কারণ রান্না তো আমরা করি, পুরুষের তো রান্না করে না, মাথা ব্যথা আমাদের। এখানে লাড়কি নাই, গ্যাস নাই, মাথা নষ্ট। আর রান্না করবো কি দিয়া? সকালে তো ঘুমের থেকে উঠিয়ে রান্না বান্না শুরু করতে হবে মেয়ে মানুষের, এই কারণে লাড়কির লেগে বলছি। গ্যাসে তো রান্না করি, গ্যাসের বোতল অনেক দাম। আর গ্যাস তো পাওয়াই যায় না, গ্রাম অঞ্চলেও গ্যাস নাই। গ্যাসের বাজার মনে আগুন লাগছে, এরকম অবস্থা। তো এই কারণে দেখি যাই আর লাড়কি কিনবনি, লাড়কি লাগবে, এই কারণে যাইতাছি। তো এই সাথে আবির যাইতাছে, আপনার দাদা যাইতাছে, আমি যাইতাছি। একটু ঘোরাঘাড়া করলাম, আর একটু যে লাড়কিও কিনে আনলাম। আর দেখেন, আমরা রাস্তা দিয়ে কিন্তু এই যে রাস্তা দিয়ে যাইতাছি না, ক্ষেতের মাঝখান দিয়ে ফজেট আছে, ফজেটের পাড়ে দিয়ে যাইতাছি, হাঁটতে হাঁটতে যাইতাছি। আর এদিক দিয়ে যাইতাছি, ভালোই লাগতেছে। জল ভরতে না নাকি এখানে করতে যাইতাছি জল। জল দিতেছে না। দেখেন কিভাবে ফজেটের মধ্যে জল দিতেছে, এমনি জল দিলে তাইলে ফজেটে জল থাকে। জল না, আমরা তো জল বলি, পানীয় বলি। যারা না চিনেন, পানি দিতেছে দেন, তো মাছ ভালো থাকে, পানি কম হয়, কম হয়। আর দেখেন আবার আরেকটা এদিকে ফজেটের মধ্যে ধান লাগাই রাখছে। মাছ নাই এটার মধ্যে, মাছ নাই, শুকিয়ে গেছে, এই কারণে ধান লাগাই দিছে গ্রামের মধ্যে। গ্রামে দেখেন, যে যে সময় যেটা মন চাই এটাই করতে পারে। হ্যাঁ, ফসল যে হ্যাঁ। কোনো ফসল করতে পারে, যার যেরকম প্রয়োজন। অনেক সুন্দর তো না পরিবেশ, তো দরকার। মাছের ঘেরের ফার্মে আবার কলা গাছ লাগাই লাগাই রাখছে। না, খুব সুন্দর। গ্রাম না, এলো গ্রাম। এই যে সারা বাজার খুঁজা, বাঙ্গরা বাজারে গেলাম আজকে, সারা বাজার খুঁজা এখানে এই লাড়কি পাইলাম। এই লাড়কি দেখেন, অনেক লাড়কি, এদিকে 25 মণ লাড়কি, 8,500 টাকা দিয়ে লাড়কি কিনে নিলাম। গ্যাসের তো অনেক দাম, এই কারণে গ্যাসের দিন শেষ, গ্যাস আর ব্যবহার করা যাবে না, লাড়কি দিয়ে রান্না করবো। লাড়কি দেখেন, অনেক লাড়কি আমি কিনলাম। এ লাড়কি বাড়িতে নিয়ে যাবো। দেখেন অনেক লাড়কি, 25 মণ লাড়কি, 8,500। কিরকম হইলো দামটা অবশ্যই বলবেন। লাড়কিগুলো ভালো কিনলাম কিনা তাও বললেন। আমি অনেক লাড়কি বাড়িতে একটা অটো নিয়ে বাড়িতে নিয়ে আসবো। লাড়কি বাড়িতে নিয়ে আসলাম, এই যে লাড়কি ফালাই গেল অটো দিয়ে, এখন আস্তে আস্তে সবগুলা লাড়কি আমি বাড়িতে নিয়ে যেতেছি। রাস্তায় ফালাই গেছে, বাড়িতে নিতে হইব, তো সবাই মিলেই লাড়কি বাড়িতে নিয়ে যেতেছি। আস্তে আস্তে বাচ্চারাও নিতেছে, মিলে দিলে নিতেছি, আপনার দাদা নিতেছে, শাশুড়ি নিতেছে, সবাই মিললে নিতেছি লাড়কি। কারণ লাড়কি তো নিতেই, অনেক লাড়কি, মেলা লাড়কি হয়েছে। তো এই লাড়কি আস্তে আস্তে না সবগুলো লাড়কি আমি ওইদিকে রাখমু। দেখেন অনেক লাড়কি হয়েছে, এদিকে একটা সাইডে আমি সবগুলো লাড়কি একসাথে করে নিয়ে রাখতেছি। তো লাড়কি আবার ওইদিকে উঠানো রাখছি, মেলা লাড়কি হয়েছে। তো লাড়কি দিয়ে তো ভাত রান্না করতে অনেক ভালো লাগে। দেখেন, আর গ্যাসের তো প্রচুর দাম, কি করবো। দেখেন লাড়কি নিতে নিতে মেহনত হয়ে গেছি। তো সবাই ভালো থাকেন,